সরকারের কাছে পৌঁছাবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা যেদিন হাতিদের জানাতে অস্বীকার করছি একে কাতারে পুলিশের অবস্থান ছিল। প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের হাতি ভাই বলে গেছে এই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। আমরা এই বাংলাদেশে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। এই কলেজ প্রাঙ্গণে আজকে ওয়াদা করছি, কিশোরগঞ্জের মানুষের রক্তের ওয়াদা করছি, হাতি ভাইয়ের রক্তের বিনিময়ে আমার দেশে এই সোনার বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সরকারের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, নির্বাচনের পরেও আগে হোক আমাদের ভাই আমাদের ইসলামগঞ্জ থেকে যে ঘোষণা আসছে ওই ঘোষণার সম্পর্কে আমাদের ভাইয়ের বিচার করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ভাই সবসময় চেয়েছে যে এই দেশে ইনসাফ কায়েম হোক, যে কোন সরকার আসলে এই দেশে আমরা আমার ভাইয়ের ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না? প্রিয় ভাইয়েরা, আজকে 35তম দিন হয়েছে আমার ভাইয়ের হত্যার বিচার হয় নাই। আজকে আমার ভাইয়ের হত্যার বিচার হয় নাই বিদায় আপনারা দেখছেন একের পর এক কুড়িয়াতে হত্যা করে যাচ্ছে, বিএনপির একটি হত্যা করছে, এরপরে নারায়ণগঞ্জ গুলি করছে। আপনারা জানেন এনসিপি পার্টি বসে গুলি করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমার ভাইয়ের হত্যার বিচার হইতো তাহলে এই কার্যক্রম হইতো না। এই দায়গুলা সম্পূর্ণ সরকারের দিতে হবে। আর এই হত্যার পিছনে স্পষ্ট ভাষায় বলতে চাই ওখানে এই সাথে জড়িত আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা রাজপথে থাকবেন না। আমার ভাইয়ের হত্যার যেদিন পথ বিচার না হবে সেদিন রাজপথে থাকবেন না। থাকবেন নারে থাকবেন ইনকিলাব 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 তুমি কে আমি কে, তুমি কে আমি কে। প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের ইনকিলাব মঞ্চ থেকে আগত আমাদের বড় ভাইরা এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবে। ভাইদের কথাগুলা আপনার মনোযোগ দিয়ে শুনেন। ধন্যবাদ। ভাই এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ থেকে আগত আমাদের বড় ভাই নকিব নজরুল ভাইয়ের মতো আপনাদের সম্পর্কে কথা বলবেন। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের গুরুদুয়ার সরকারি কলেজের আজকের এই প্রাঙ্গণে উপস্থিত কিশোরগঞ্জের ছাত্র জনতা, আপনাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। দীর্ঘ সময় ধরে সেই জুমার নামাজের পর থেকে আপনারা আমাদের সাথে মার্চ ফর ইনসাফ এতটুকু পর্যন্ত এবং বছরের পর না গেলে ঠিক আগ মুহূর্ত পর্যন্ত দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সাথে আমাদের কৃতজ্ঞতা। আপনারা জানেন হাদি ভাই, আপনারা জানেন জুলাইয়ের যে 1400 শহীদ, সেই শহীদদের বিচার এবং জুলাইয়ের যে ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের 1400 শহীদ ভাইদেরকে ভাইয়ের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে এবং গত 17 বছর ধরে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের বিচারের দাবিতে উনি সমগ্র বাংলাদেশ সফরের কথা ছিল। তিনি কিছু কিছু জেলা সফর করেছিলেন, বাকিগুলো নির্বাচনের পরে তিনি সফর করার কথা ছিলেন। আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা আজকে সেই ইনসাফের মানুষের জন্য, সেই বিচারের দাবি করা মানুষদের জন্য আপনাদের এই কিশোরগঞ্জে এসেছি তার হত্যার বিচারের জন্য। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। দেখেন, আমরা এখানে দাঁড়াই একটা স্লোগান দেই, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, দেই না? আমরা সবাই স্লোগান দেই, তুমি কে আমি কে, হাদি হাদি। কিন্তু আসলে আমরা কি হাদি হইতে পারবো? আমরা কেউ কি হাদি? তাদেরকে কেন গুলি করে মারা হয়েছে? আমরা যদি হাদি হইতে যাই আমাদেরকে গুলি করে মেরে ফেলা হবে এবং তারা গুলি করে আমাদের মুখকে বন্ধ করে দিতে চায়। হাদি ভাইয়ের যে লড়াইটা
সে লড়াইটা শুধু রাজনৈতিক না, সে লড়াইটা সাংস্কৃতিক। হাদি ভাই শুধু রাজনৈতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন নাই, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা মুখে বলি, ডকুমেন্টসে বলি আমরা 90% মুসলমানের দেশ। আসলে আমাদের মুসলমানদের সংস্কৃতি আছে কতটুকু? দেখেন, হাদি ভাই নির্বাচনে দাঁড়াইছে, মসজিদে তিনি গেছেন, নামাজ পড়ছেন, মানুষদের মাঝে তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা করছে। হাদি ভাই সেই বরিশালের জালকাঠি নলচিটি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আপনাদের সকলের মনে জায়গা করে নিছেন না? কেমনে নিছেন? হাদি ভাইটা গড়ে নিছেন। যেরকম করে গড়লে একজন হাদি হইতে হয়, হাদি হওয়া যায়, সেরকম করতে আমরা নিজেদেরকে করতে পারি। আমাদেরকেও গুলি করে মেরে ফেলা হইব, তারপরে আমরা কথা বলবো। ওরা গুলি করে, আমাদের বিচারের নামে নাটক করে, চার্জশিটের নামে আমাদেরকে খেলা দেখায়, আমাদের শহীদ ভাইদের বিচার না করে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ইনিয়ে বিনিয়ে কথা বলে। এগুলো হইতেই থাকবে ভাই। তারপরে আমাদেরকে হাদি হয়ে উঠতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে। এই দেশে ইনসাফ কায়েম করতে হবে, সকল ধরনের অন্যায়, দুর্নীতি, ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের লড়াই অনেক দীর্ঘ। আগামীর লড়াইয়ে, আগামীর মিছিলে আমাদের যেমন রাজপথে দেখা হবে, স্লোগানে দেখা হবে, তেমনি আমাদের সুনাগরিক হিসেবে নাগরিকের মঞ্চে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সৈনিক, বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়ক অমিত চৌধুরী ভাই। অমিত চৌধুরী ভাই আপনাদের সঙ্গে কথা বলবেন। একটু সামনে সামনে একটু সামনে। ভারতীয় আধিপত্যবাদের সংগ্রামী মহানায়ক শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজকে মার্চ ফর ইনসাফ কিশোরগঞ্জে উপস্থিত ইনকিলাব মঞ্চ থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জের ছাত্র জনতা, গণমাধ্যম কর্মী, প্রশাসনের লোকেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন হাদি ভাই চেয়েছিল ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা। আমরা কি এই হাদি ভাইয়ের উদ্দেশ্য থেকে সরে যাব? আমরা হাদি ভাইয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। হাদি ভাই বলেছিল জান দিব কিন্তু জুলাই দেব না। আপনারা হাদি ভাইকে এই ফেসিবাদের দূষণ মনে করেছিল। হাদি ভাইকে যদি মেরে ফেলে তাহলেই মনে হয় জুলাই শেষ করে দিবে। আমরা কি রাজপথ ছেড়ে দিয়েছি? আমরা রাজপথে আছি। এক হাদিকে মৃত্যুর মাধ্যমে, এক হাদিকে গুলি করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই জুলাই নষ্ট করা যাবে না। আমরা জুলাইয়ের যোদ্ধারা এখনো আছি। আমরা হাদি হয়ে রাজপথে আছি এবং হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা বলতে চাই, হাদি ভাইকে যারা গুলি করেছে, আমরা মনে করি এই সরকারের এই একটা অংশ হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত। আমরা বলতে চাই এই সরকারকে আর আমরা সময় দিতে চাই না। হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে এই মুহূর্তে কথা বলবে, শেষ বক্তব্য দিবে আমাদের ইনকিলাব মঞ্চ থেকে আগত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আদনান ভাই, মাসুদুর রহমান আদনান ভাই। আপনার সঙ্গে কথা বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কিশোরগঞ্জের বিপ্লবী ভাই বোনেরা, হাদি ভাই সবসময় একটা কবিতার মধ্য দিয়ে শুরু করতেন। আমরা তো মায়ের ওদর থেকে পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের জন্য। আমরা দেখেছি
নজরুলের বিদ্রোহী রচনার সেই 100 বছর পরে আল মাহমুদের কবিতার আধ্যাত্মিকতা এবং নজরুলের কবিতার বিদ্রোহ একজন মানুষের মধ্য দিয়ে সমানভাবে ফুটে উঠেছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ উসমান হাদি। যেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা, এই মাটি ও মানুষের জন্য নিবিড়ভাবে একই সাথে জুলাইয়ের যোদ্ধাকে ধারণ করে সারা বাংলাদেশের প্রতিটি জনপদে সেই চেতনা ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার যেই লড়াই শুরু করেছিলেন, সেই মানুষটা শহীদ শরীফ উসমান হাদি। শহীদ শরীফ উসমান হাদিকে খুনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের দালাল, বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা প্রশাসনের লুকিয়ে থাকা মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ভারতের দালালরা চেয়েছিল এই দেশ থেকে আজাদির সেই কথাকে সমূলে উৎখাত করে দেবে। কিন্তু হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আজাদির সেই লড়াই হাজার গুণে নতুন করে আবার প্রস্ফুটিত হয়েছে। আমরা মনে করি হাদিকে খুনের মধ্য দিয়ে তার চেতনা, তার আদর্শ এবং তার লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। আমরা স্পষ্টতই দেখেছি জীবিত হাদির চেয়ে আমাদের শহীদ হাদি ভাই হাজার গুণ শক্তিশালী। আপনারা জানেন অসংখ্যবার আমাদেরকে ইনকিলাবের প্রত্যেক সদস্যকে এবং হাদি ভাইকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা যতবার প্রশাসনের কাছে গিয়েছি হাদি ভাইয়ের জীবন বিপন্ন হতে পারে এই সংখ্যার, প্রশাসন আমাদেরকে কোনরূপ সহযোগিতা করে নাই। আমরা জানি এই পৃথিবীতে কোন নায়ক কার রুমে ঢুকলো, কে কার সাথে পরকিয়া করলো, কার সুগার ডেডিকে, কার সুগার মাম্মিকে, সেই তথ্য পর্যন্ত আমাদের ডিএসআই, এনএসআই, এসবি, ডিবি, টিএসপির কাছে থাকে। কিন্তু হাদি ভাইকে তারা খুন করলো, হাদি ভাইকে তারা 1 বছর ধরে খুনের পরিকল্পনা করলো, তারা হাদি ভাইকে খুনের জন্য 127 কোটি টাকার লেনদেন করলো। কোথায় বসে পরিকল্পনা হলো, তারা ইনকিলাব কার্যালয় সেন্টার পর্যন্ত ঢুকে গেল। তারা হাদি ভাই কোন পথ দিয়ে কোন মসজিদে নামাজ পড়বে, কোন পথে সে প্রচারণা করবে, সমস্ত তথ্য তাদের কাছে ছিল এবং তারা সেটা সীমানার উপর পর্যন্ত পাচার করলো। সেইটা বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে থাকে না। আমরা স্বভাবতই মনে করি মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে লুকিয়ে থাকা ভারতীয় হায়নারা কোনো না কোনো ভাবে এই খুনের সাথে জড়িত আছে। আমরা কাউকে সন্দেহ করি না, কেউ কোন রাজনৈতিক দল, প্রশাসনের কোন ডিপার্টমেন্ট হিসেবে আবার সন্দেহের ঊর্ধ্বেও না। আমরা মনে করি এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিকিয়ে দিতে চায়, বাংলাদেশের পতাকাকে যারা আবার মাটির সাথে মিশিয়ে দিতে চায়, যারা এই সার্বভৌমত্বকে উপরের ভারতের সাথে এক করতে চায়, আমাদের আজাদের এই লড়াইকে যারা আমাদেরকে খুনের মধ্য দিয়ে শেষ করতে চায়, তারা সকলেই এই খুনের সাথে জড়িত রয়েছে। কিশোরগঞ্জের এই মাটিতে 18 জন ভাইকে খুন করা হয়েছে। কিশোরগঞ্জের 18 জন ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এবং সারা বাংলাদেশে 1400 শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশে আমরা ভেবেছিলাম বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার ছাত্র জনতার সরকার, সেই সরকার গণ অভ্যুত্থানের সরকার। কিন্তু আমরা গত 13 বছরে দেখলাম সেই সরকারের ভিতরেই অনেকেই রয়েছে যারা মূলত ভারতের দালালি ছাড়া আর কিছু করতে পারে না। সেই সরকার, সেই পালিত আওয়ামী লীগের সেই স্ক্রিপ্টের নাটক ছাড়া অন্য কোনো কিছু আজাদির কোন লড়াই মঞ্চস্থ করতে পারে না। সুতরাং আমরা মনে করি এই সরকারের লুকিয়ে থাকা এই উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ বাংলাদেশের সেই আজাদির লড়াইকে সমূলে স্তম্ভিত করে দিতে চায়। বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা
মিলিটারি ইন্টেলিজেন্স চাকরি মেরে লুকিয়ে থাকা সেই সব কামাবেরা আবার আমাদেরকে আবার একটি জুলাইয়ের দিকে ফিরিয়ে দিতে চায়। আমরা তাই স্পষ্ট বলছি, যদি শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয় তাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। জুলাই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আবার সেই যমুনা থেকে সংসদ ভবন থেকে সারা বাংলাদেশে আবার ঘেরাও করে তারা তাদের আজাদির সমস্ত দায়িত্ব বুঝে নেবে। যদি শহীদ শরীফ উসমান হাদির খুনের বিচার না করা হয় তাহলে নতুন বাংলাদেশের উদয় হবে। নতুন বাংলাদেশে আমাদেরকে ভয় দেখানো হয়, আমাদেরকে এখনো পর্যন্ত খুনের বেয়ানের বিদেশি শক্তি এবং জীবনের ভয় দেখানো হয়। শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের মতো বলতে চাই, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। তো প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমাদের পতাকায় কালেমায় তৈবা। প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করে সেই জমার পর থেকে আমাদেরকে সময় দিচ্ছেন শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবি থেকে মার্চ ফর ইনসাফে আপনারা যে সময় দিচ্ছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এইখানে প্রশাসন